অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। আসলে তো এই কথার কোনো প্রকার ভিত্তি নাই। টাকাই হলো আসল চাবি, অনুপ্রেরণা আবার কিসের দাবি? টাকা দেখেই লাফিয়ে পড়েছো, যোগ্যতা তোমার কোথায় ভাই? অন্যের জিনিস চুরি করে চালিয়ে দিচ্ছ নিজের নামে, তারপরে তুমি বলছো আমি সফলতার মুখ দেখতে চাই। চুরি করে আর কত চালাবা, নিজে কিছু করে নাও। নিজের যোগ্যতায় কিছু করে ফিউচারটা তুমি সেট করে নাও। অন্যের জিনিস ভাই আর কতকাল চুরি করবা? সবশেষে ভাই কথা একটাই বলবো, বেল্লাল ভাইকে দেখে অনুপ্রেরণা হয়ে কাজে নেমেছে এমন লোক খুব কমেই আছে। ম্যাক্সিমাম মানুষে স্ক্রিনশট দেখে লোভে পড়ে কাজে নেমেছে। আপনি লোভে পড়ে কাজে নামলেও চেষ্টা করেন নতুন কিছু করার, নিজের ক্রিয়েটিভিটি ফুটিয়ে তুলুন সবার মাঝে। দেখবেন আপনিও একদিন সফলতার গল্প শোনাতে পারবেন। তবে সফলতার গল্প ভাই সব জায়গায় শোনাইতে নাই, কারণ যখনই আপনি সফলতার গল্প শোনাবেন তখনই আপনার পিছনে লোভ লেগে যাবে। কারণ মানুষ আপনাকে দেখে হিংসে করবে, যেটা এখন বিল্লাল ভাইকে দেখে হচ্ছে। অনেকেই তার ভিডিও কপি করছেন, আর কপির কারণে সে যখন আপনাকে স্ট্রাইক দিচ্ছে তখন সে খারাপ হয়ে যাচ্ছে। আসলে সে তো আপনাদেরকে অনুপ্রেরণা দিয়েছিল, কিন্তু আপনারা অনুপ্রেরণা না নিয়ে তার টাকার লোভ দেখে আপনারা কাজে নেমে পড়েছেন এবং তার জিনিসগুলো ইউজ করার চেষ্টা করছেন। কিন্তু উনি তো আপনাদেরকে ইউজ করার মতো কোনো পারমিশন দেননি। তারপর যখন আপনারা ইউজ করে নিচ্ছেন, উনি যখন আপনাদেরকে কপিরাইট দিচ্ছে, তখন আপনারা তার উপরে ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন। আসলে কিন্তু ভাই এটা ঠিক নয়। আপনার কি আছে, আপনার ভিতরে কি আছে, এই জিনিসটা নিয়ে আপনি কাজে নেমে পড়ুন। তার চিন্তা বাদ দেন, আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি একদিন সফলতার গল্প শোনাবেন।